সাহাবাতুল আনসারী তখন নবীজির দরবারে গেল, নবীজিকে বলতেছে, পানের নবী, আমি বড় গুনাহ কইরা ফেলাইছি, আমি তো আমানতের খেয়ানত কইরা ফেলাইছি, আপনি একটু বলেন আমাকে আল্লাহ তাআলা মাফ দিবনি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তো বড় ধরনের গুনাহ কইরা ফেলাইছ, আমানতের খেয়ানত কইরা ফেলাইছ। বুঝা গেছে গুনাহ মাফ দেওয়া না দেওয়া আল্লাহর ব্যাপার, অর্থাৎ তুমি আমি মুহাম্মদের দরবার থেকেও চলে যাও। সাহাবাতুল আনসারী বলতেছে, ও সাহাবীরা রে, বুঝা গেছে সাহাবারা আমার প্রতি অসন্তুষ্ট, নবীজি আমার প্রতি নারাজ, নবীজি যেহেতু আমার প্রতি নারাজ, আল্লাহ আমার প্রতি নারাজ। বুঝা গেছে এই আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার বান্দা নাই, আমারে সাইরা দাও, আমারে সাইরা দাও, আমি আমার এই চেহারা আর মদিনাওয়ালাকে দেখাইব না। এতক্ষণ পর্যন্ত সাহাবাতুল আনসারীর মেয়ে পিছনে পিছনে ঘটনা দেখছে। সাহাবাতুল আনসারীর মেয়ে বলতেছে, বাবা তোমার সাথে ঘুরা ঘুরা দেখলাম সাহাবারা তোমার প্রতি অসন্তুষ্ট, নবীজি তোমার প্রতি নারাজ, আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট। যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর কাছ থেকে মাফ নিতে না পারবা ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে বাবা বইলা ডাক দিব না। এই কথা যখন বলছে সাহাবাতুল আনসারী হঠাৎ করে মদিনা থেকে গভীর জঙ্গলে চলে গেছে। বুঝা গেছে আমার মতো গুনাহগার নাই। তো মনে করেন আপনার জীবনে আমল নাই, মারা গেছেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা দাঁড় করায় দিছে, আর বললো, হ্যাঁ আব্দুল কুদ্দুস, তোমার জীবন তো গাইটা গাইটা দেখলাম, যে আমলগুলা পাইলাম এই আমলও বেজাল, এই আমলও বেজাল। তুমি নামাজ সারা জীবন নামাজ পড়ো নাই, তোমার বেই যেদিন তোমার বাড়িতে বেড়াইতে আসছে এই বেইকে দেখানোর জন্য মসজিদে গেছো, না নামাজে না গেলে শরম না? বেই দেখে দেখে নামাজ পড়ছো, দান করছো, মানুষ দেখবে তোমাকে দানবীর বলবে, এই জন্য যে আমলগুলোই করছে লোক দেখানো আমল করছে, তোমার তো আমল নাই, অর্থাৎ তোমার তো জাহান্নামের ফয়সালা। অন্ততপক্ষে এই চাচা আপনি এটা বলতে পারবেন যে আল্লাহ মাইনা নিলাম আমার কোনো আমল নাই, কিন্তু ওই যে 3 নভেম্বর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসায় একটা মাহফিল হয়েছিল, ওই মাহফিলের ভিতরে একমাত্র তোমাকে সন্তুষ্ট করার চিত্তে ওই মাহফিলে গিয়ে আমি বসছিলাম, হুজুরদের জবান থেকে কিছু কথা শুনছিলাম, এই নিয়ে তো শুনছি যাতে আমি আমল করে বাকি জীবনটা পার করতে পারি। আমার আমল বলতে এইটাই আছে। আল্লাহ তো মেহেরবান, আল্লাহ আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম। হতেও তো পারে আল্লাহ তাআলা বলতে পারে, বান্দা আমি তোর ওই দিনের আমলটা বড় কবুল করছিলাম, যা ওই দিনের আমলের বিনিময়ে তোর জিন্দেগির গুনাহ মাফ করে তোর জান্নাত দিয়ে দিলাম। হতে পারে না? এই আল্লাহ পারে না এমন কোনো কাজ আছে? পারে না, পারে না। এই জন্যই আমি যতক্ষণ আছি একটু বিরক্ত করব আপনাদের, আমার সাথে কথা বলবেন, আমিও বলবো, আপনারা আমার কথা জবাব দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? এ ভাই জবান কার? জবান কার? আল্লাহর। আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম নিতে কোনো ভয় আছে? একটা সময় ভয় ছিল, কি গান? একটা সময় ভয় ছিল না। এই যে 15টা-16টা বছর বয়ে কথাই বলতে, আমার জায়গা অন্য জোর করে রয়ে যায়, আমার জায়গাতে আমি বাধা দিলে আমারই মাইর খাইতে হয়, কি কন? বুঝেন না আপনারা? হয় না এরকম একটা পরিস্থিতিতে পড়ছিলাম না? বিশেষ করে আমরা আলেম যারা ছিলাম, আমরা মাওলানা যারা ছিলাম, আমরা তো কোরআনের কথা বলতেই পারিনি। আমি নিজে তাদের অত্যাচারে 2 মাস পলাতক ছিলাম, 2 মাস। আমি ছাত্র জমানায় যে সময় শিবপুর মাদ্রাসাতে পড়ি, 2003 সাল থেকে পড়াশোনা করছি 2015 সাল পর্যন্ত। আমি হাটাজারি মাদ্রাসার ফায় আল্লামা শাহ আহমদ শফি, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত, ওনার কবরটা জান্নাত বানাক, সকলে বলে আমিন। আমার ওস্তাদ। তো ওই সময় একটা এরকমই ছাত্র জমানা বয়ান করার ক্ষেত্রে আমি 2 মাস পলাতক ছিলাম। মসজিদ থেকে বলছে যে হুজুর আপনি মসজিদে আজকে আয়েন না, সমস্যা আছে। কেন পলাতক ছিলাম? এই কোরআনের কথা বলার কারণে। দেলোয়ার হোসেন সাইদি কোরআনের কথা বলার কারণে পুরা জীবনটা জেলখানায় প্রস্তুত হয়েছে, কি কোন ঠিক না? এই অত্যাচারে আমরা ছিলাম, আপনারাও ছিলেন। তাদের বিপক্ষ দল যারা ছিল তারা এই যে মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করছে, পরিশ্রম করে যে ঘর বাড়ি বানাইছে, তাদেরকে ওই ঘর পর্যন্ত থাকতে দেয় নাই। কথা বুঝেন নাই? কি কন হয়েছে না এরকম? আল্লাহ বুঝাইছে, আগে থেকে আমাদেরকে সতর্ক করে দিয়েছিল, শোন ফেরাউন ক্ষমতাশীল ছিল, কিন্তু ফেরাউনকে আমি ধ্বংস করছি। নমরুদ ছিল, নমরুদকে আমি ধ্বংস করছি। আবু জাহেল ক্ষমতাশীল ছিল, আবু জাহেলকে আমি ধ্বংস করছি। আমাদেরকে প্রায় সময় আল্লাহ তাআলা নজির দেখায় দিয়েছেন,
কিন্তু মাগার শেখ হাসিনা তুই বুঝলি না, শেখ হাসিনা তুই বুঝলি না। চাইছিল 50 বছর রাজত্ব করার জন্য, কিন্তু পারল না। সময় মাত্র 45 মিনিট। সময় কয় মিনিট? সময় শেষ পর্যায়ে এমন পরিস্থিতি ছিল, আমাকে একটা জনগণের উদ্দেশ্যে একটা কথা বলার, একটা রেকর্ড করার সময় দেয় না, সময় মাত্র 45 মিনিট। এই 45 মিনিটের যদি 1 সেকেন্ড ওদিকে চলে যায়, তাহলে আপনার গ্যারান্টি আর আমি নিতে পারবো না। আল্লাহ ছাড় দিছে, কিন্তু ছেড়ে দেয় নাই। এই শেখ হাসিনা আমাদের আলেম সমাজের উপরে এই পরিমাণ নির্যাতন করছে। এই 2013 সালে 5 মেয়ের মধ্যে দেখেন নাই কত আলেমদেরকে রাত্রে এই যে মনে করেন গ্যাস চালাইয়া, বোমা ফালাইয়া, গুলি অনর্গল গুলি করে হাজার হাজার আলেম মারছে। সকালবেলা এলান দিছে মাত্র মুষ্টিময় কয়েকজন মরছে। কয়েকদিন পরে ফেসবুকে ভাইরাল হয়েছে এই বেকুদিয়া লাশ উঠাইছে আর বুড়িগঙ্গার নদীতে নিয়ে ফেলাইছে। দেখছেন না আপনারা? এই যে 5 আগস্ট, আরে ভাই আমার 5 বছরের সন্তানটা কি দোষ করছে? 12 বছরের সন্তানটা কি দোষ করছে? চোখে পানি আসার কথা। ওই বাচ্চা বলতেছে বাবা দুপুরের ভাত খাইছি, আমি একটু ছাদে একটু ঘুরতে যাই। বাবা যখন মেয়ে যখন এই 4 বছরের 5 বছরের মেয়ে যখন ছাদে ঘুরতে গেছে, ঘুরতে যাওয়ার পর কিছুক্ষণ পর বিকট আওয়াজ, গুলাগুলির আওয়াজ। বাবা দৌড় দিয়ে ছাদে যখন উঠছে, ছাদে উঠে দেখে তার মেয়েটা হেলে তুলে বাবার কোলে পড়ে গেছে। ওই যে উপর দিকে হেলিকপ্টার দিয়ে গুলি চালাইছে, এই গুলি গিয়ে বাচ্চার মাথাতে লাগছে। আমি আপনাদেরকে বলতে চাই, এই বাচ্চাটার কি দোষ ছিল যে বাচ্চাটাকে আপনি গুলি করে মারছেন? এখন তো আলহামদুলিল্লাহ আমাদের পুলিশ বাহিনী তো এখন ফেরেস্তা হয়ে গেছে। পুলিশ এখন কি হয়ে গেছে? ফেরেস্তা। হ্যাঁ গোসাইতে বালা আর কেউ নাই। এগরে বুঝাই দিছে পুলিশ কারে কয়, ছাত্র কাকে বলে, তারা হারে হারে টের পাইছে। শেষ পরিস্থিতি এমন হয়েছে, আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বিশেষ করে আমাদের বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার আছে ওনাকে আমি বলতে চাই, অনতি বিলম্বে সাবেক যিনি ছিলেন শেখ হাসিনা, ওনাকে আপনি অতি তাড়াতাড়ি আমাদের দেশে এনে পর্যাপ্তমূলক শাস্তি দেওয়া হোক। কি বলেন? আমরা এই যে লিক মার্কা যে দলগুলো আছে, লিক মার্কা, এমন কোন লিক মার্কা ছেলে একটাও বাদ নাই যাদের পকেটে পিস্তল ছিল না। কি বলেন? হেলমেট বাহিনী বলেন, ঢাকাতে যে হেলমেট বাহিনীগুলো দেখছেন একটাও পুলিশ না, সবগুলো আপনার আমার ছেলে, সবগুলো ছাত্রলীগের পোলাপান। আজকে তারা ক্ষমতা পাইয়া ক্ষমতাকে অপব্যবহার কইরা আপনার কোর আমার কোল খালি করছে। কি বলেন? বিগত 16 বছর আমরা ভোট দিতে পারি নাই। দিছেন? দিছেন? বিগত 16 বছর ভোট দিতে পারি নাই। আপনাদেরকে বলতেছি এইবার ভোট কেন্দ্রে যাবেন, আপনার মন মতো ভোট দিবেন। যদি কোনো লোক ভোট দিতে আপনাকে বাধা সৃষ্টি করে, ভোট পরে আগে তোর শাস্তি আগে। কি কন? ভোট পরে তোর ব্যবস্থা আগে করে। ওরা ক্ষমতা পাইয়া যে জুলুম আমাদের উপর করছে, বর্তমান তাদের বিরোধী দল ক্ষমতা না পাইয়া আরো বেশি অত্যাচার করতেছে আমাদের উপর। কথা কন না কে? আপনারা ডরান, ভয় পান, নিলে আমারই নিব। ভয় পান কেন? আজকে যাদেরকে বলতেছি, আমি যাকে উদ্দেশ্য করছি, তারা ক্ষমতা না পেয়ে যে অত্যাচার আপনাকে আমাকে করতেছে, ক্ষমতা এখনো তারা পায় নাই, পাবে কিনা এটাও শুন না। এই ক্ষমতা না পাইয়া তারা যেভাবে অত্যাচার করতেছে, আলেমকে আলেম মনে করে না, হুজুরকে হুজুর মনে করে না, মুরব্বীকে মুরব্বী মনে করে না। যুবক পোলাপান চাচার বয়সী লোক দাঁড়ায় রয়েছে, চাচার বয়সী লোকের কি কন? ওই যে একটা গেছে গা, এখন হেকো দলটা ফুকা। আপনাদেরকে বলতে চাই, শুনে রাখেন, এই আওয়ামী লীগের যে কুত্তা বাহিনী যারা ছিল, তারা তো পালাইবার সুযোগ পাইছে। আপনারা যদি ক্ষমতায় আসেন আর যদি ইসলাম বিরোধী কোনো আইন করেন, ইনশাআল্লাহ আপনারা পালাইবার সুযোগও পাবেন না। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে পালাইবার সুযোগ দেওয়া হবে না। শেখ হাসিনা কোথায় গেছে জানেন? কথা কয় না। কোথায় গেছে জানেন? বউ কোথায় যাইব? জামাই ছাড়া বউ, জামাই ছাড়া কোথায় যাইব? গেছে কোথায়? ইন্ডিয়াতে। আর কোনো রাষ্ট্রে তো তার জায়গা হইল না। আপনি পুরা হিস্ট্রি খবর নিয়ে দেখেন, শেখ মুজিবুরের পতন কেন হয়েছে? কেন পতন হয়েছে? ওই যে একটা কথা বলছে না, পুরা দেশের ভিতরে 7,000 কম্বল আনলাম, লাস্ট পর্যায়ে আমার কম্বলই আমি পাই নাই। আরে ভাই, বাংলাদেশ সব চোরের দেশ। কি কয়?
সোরের দেশ। আজকে যে এত মার্কিন ডলার এত আত্মসাৎ হয়েছে, যাই ক্ষমতায় আসে সেই চিন্তা করে আমার পেট কিভাবে ভরবে। আরে সাহাবাদের জীবন লক্ষ্য করে দেন। এই যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ পৃথিবী শাসন করছে, উনি দিনের বেলা রাজনীতি করতেন, রাতের বেলা জনগণের বাড়ি গিয়া তালাশ করতেন আমার কোন এলাকার লোক না খেয়ে আছে। কি জানেন না আপনারা ঘটনা? আছে না এরকম ঘটনা? এক রাত্রে এক বুড়ি মা আর তার মেয়ে ছাগল ধুম করে মা মেয়েকে বলতেছে দুধের সাথে পানি মিশাও। মা বলতেছে মা এই তুমি কি বলো? এটা উমরের খেলা মজু, উমরের জমানা, যেমন শেখ হাসিনা জমানা গেছে না, এটা ওমরের জমানা, এখানে পানি মিশানো যাবে না। মায়ে বলতেছে ওমর কি দেখবো নি? ওমর না হয় না দেখলো, কিন্তু যে ওমরকে যিনি বানাইছেন, আপনাকে আমাকে যিনি বানাইছে, যার দরবারে হাসুরের মধ্যে দাঁড় করে জবাবদিহি করতে হবে, উনি তো দেখতেছেন। কি বলেন? উনি তো দেখতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা দরজায় থেকে শুনতেছে। সুবহানাল্লাহ। পরিস্থিতি এমন হয়েছে, পরের দিন সকালবেলা এই মহিলাকে ডাক দে, উমর যিনি নাকি প্রধানমন্ত্রী, ওনার ছেলের সাথে ওই গরিব মেয়ের বিবাহ দিয়ে দিছে। ঘটনা এমন না? আর আজকে আমাদের প্রধানমন্ত্রী সে বিবাহ করাইছে তার ছেলেরে খ্রিস্টান মাইয়া। কি ভাইয়া জানেন না ঘটনা আপনারা? এখন মামলা চলতেছে, মামলা। তার বংশটাই তো বিধর্মী বংশটাই কি আপনি খবর নিয়ে দেখেন, হিস্ট্রি টাইনে দেখেন শেখ মুজিবের জন্ম কোথায়, সে তার আগের নাম কি, বর্তমান নাম কি হয়েছে, তো তার জন্মস্থান যেখানে, তার মেয়ে এখন বর্তমানে ওই জায়গায় আছে। তবে এটা আমি আপনাদেরকে এটা বলতে চাচ্ছি যে 16 বছর 17 বছর আমাদেরকে অত্যাচার করছেন, আর যদি আপনারা কোনো অত্যাচার করতেন চান, তারা তো আর আসবেই না, তারা তো গেছে, আর কিয়ামত এক পর্যন্ত আসা লাগবে না। কিন্তু বিরোধী দল যে আছে, আপনারা যদি আবার আসতে চান, যদি আল্লাহ আপনাকে আনেন ক্ষমতায় বসানো, যদি আলেমদের উপরে আপনারা কোনো পদক্ষেপ নেন, তাহলে আলেমরা আপনাদের ছাড়বে না ইনশাআল্লাহ। আমরা যেরকম শাপলা চত্বরকে ঘের করে দেখাইছি আলেমরা কি করতে পারে, ছাত্ররা দেখাইছে কিভাবে ক্ষমতা থেকে নামাতে হয়, আমরাও জানি আপনাদের কিভাবে ক্ষমতা থেকে নামাইতে হয়। কি বলেন? ঠিক না? কারণ কি আমাদের থেকে রাজনীতি শিখাইছে কে? হ্যাঁ, রাজনীতি শিখাইছে কে? আল্লাহ। কে? নবীজি রাজনীতি করে নাই। এই নবীজি রাজনীতি করে নাই, কোথায় করছে? এই মসজিদের মিম্বারে বসে রাজনীতি করছে, করে নাই? আরে ভাই, শেখ হাসিনা তো শুধু বাংলাদেশে রাজনীতি করছে, আর আল্লাহ রসুল পুরা পৃথিবীতে রাজনীতি করছে, কিন্তু ওনার জীবনে কোনো কলঙ্ক নাই। কোনো মানুষ কোনো অপবাদ দিতে পারবে না, পারবে? কোনো অপবাদ দিতে পারবে না। আরে যে বিধর্মী হিন্দু ছিল, তারাও বলতো উনি আল্লাহ আমিন, উনি বিশ্বাসী। হিন্দুদের বিধর্মীদের মাল পর্যন্ত তারা আমাদের নবীর কাছে আমানত রাখতো, তারা জানে ওনার কাছে দিলে এক চুল পরিমাণ কোনো নষ্ট হবে না। আর আজকে তারা ক্ষমতা পাইয়া এমন কাজ করছে, শুধু করে নাই, 5,000 টাকার হত্যা শুধু 30,000 কোটি টাকা লাগাইছে। আমাদের রাস্তা কেন ভাঙে বলতে পারবেন? ঘটনা একটা কথা মনে পড়ে গেছে। ধরেন আপনাদের এলাকার হাবিব ভাই এখন নেতা না, হাবিব ভাইয়ের আম খাইতে মন চাইছে, কিন্তু আমের সিজন না, আম খাইতে, কথা আমার বুঝবেন, ধরেন উনি প্রধানমন্ত্রী, এখন আম খাইতে মনে চাইছে, কিন্তু আমের সিজন না। ঘটনা কমে হুজুরের বাড়িতে আম পাওয়া গেছে, এখন হুজুরকে যখন বলছে একজন সাধারণ লোক যে তাহলে আম খাইতে মন চাইছে, এখন আপনি একটা আম দেন, বলতেছে আমি আম দিতে পারবো, কিন্তু আমের দাম 50 টাকা, আমের দাম। তো উনি আমটা আপনার কাছে 50 টাকায় দিছে, কথা বুঝলেন? আপনি আমটা দিচ্ছেন মেম্বারের কাছে 100 টাকা, মেম্বার আবার আমটা দিছে চেয়ারম্যানের কাছে 500 টাকা, চেয়ারম্যান আবার এই আমটা দিছে এমপির কাছে 1 লাখ টাকা, এমপি গিয়ে দিছে আবার মন্ত্রীর কাছে 5 লাখ টাকা, এমন করতে করতে প্রধানমন্ত্রীর কাছে আম গেছে 10 লাখ টাকা। অথচ আমের মূল্য শুধু 50 টাকা। এখন রাস্তাঘাট এমন হয় কেন? বাজেটায় 1 কোটি টাকা, মনে করেন এমপি নিচে 50 কোটি, মানে 50 লাখ টাকা, থাকে কত? বাকি 50। চেয়ারম্যানের কাছে আইছে উনি নিচে 30, বাকি থাকে কত? 20। মেম্বারের কাছে আইছে, মেম্বার কয় হেরা লেওন দিছে, আমি লেওন না দিলে হয়, হ্যাঁ একটা ছাড়া মারে, গেছে 10, থাকে কত? 10। এখন যায় কন্ট্রাক্টর, হ্যাঁ কয় এমপি খাইছে, চেয়ারম্যান খাইছে, মেম্বারও খাইছে,
আমি কন্ট্রাক্টর, আমি না খাইলে চলে। হ্যাঁ একটা মনে করেন ছাড়া মারে গেছে গা ফাঁস খায় কত, তো 1 কোটি টাকার রাস্তার যদি 5 লাখ টাকা দিয়া করে, এটা বালু দিত না সিমেন্ট বালু কি কন? আমাদের দেশ ভরে গেছে এমন কথা কন না কে? এই দেশ বর্ষের চোর আর বাট পারে, এই দুষ্ট আপনারা আমার, কারণ আমি আপনার তাদেরকে রাজনীতিতে বসাইছি। এখন সুযোগ আসছে একটা, এই সুযোগের ভিতরে যোগ্য মানুষকে রাজনীতিতে বসান। যে মানুষকে রাজনীতিতে বসাইলে ওই মানুষটা আল্লাহ তাআলা কোরআন দিয়ে দেশটা পরিচালনা করবে। পারবো তো ইনশাআল্লাহ? নিজের ভোট নিজে গিয়ে দিবেন, কোনো বাধা নাই ইনশাআল্লাহ। এই দেশটা আমার দেশ, এই পৃথিবীটা আমার আল্লাহ, এই পৃথিবীতে রাজত্ব করছে আমার নবী। আমার নবী দায়িত্ব দিছে আমাদের। কথা কন না কেন? আমি এই দেশে কেন বাড়াটিয়া থাকবো? কথা কন, আমার দেশে আমি বাড়াটিয়া থাকতে রাজি না। আজকে 2 টাকার ক্ষমতা পাইয়া বড়কে বড় মনে করেন না, চর মারতে আসেন, লাথি মারতে আসেন, চিন্তা করেন না, ক্ষমতা একদিন আপনারও চলে যাবে। কি কন? এই জমিনের উপরে যারা ক্ষমতা দেখাইছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই জমিনের উপরে রাজত্ব করছে, ক্ষমতা দেখাইছে, একটা দেখান তো একটা লোক আসেনি জমিনের উপরে? আছে? ও করে নিচে নিচে মাটি বলছে তোরা ক্ষমতা দেখাইছস, আজকে তোরা নিচে আসছস, আজকে আমি তো করে ক্ষমতা দেব না, আমার রাজত্ব করতে। এরা বুঝবে। আসলে কথাটা অন্য লাইনে চলে গেলাম, বুঝাইতে চাইছিলাম আপনাদের যেটা। এই জন্যই আমরা কোনো দল করি না, আমরা দল করি একটা, সেটা হচ্ছে আল্লাহ এবং রসুল। কথা কন, আমাদের দল আল্লাহ এবং রসুল। আল্লাহ যেটা বলছেন, নবীজি যেটা করে দেখাইছেন, ওইটাই আমাদের দল। কথা কন। আর নবীজি দল কোনটা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম ওলামারা হচ্ছে নবীদের ওয়ারিস, অর্থাৎ এর দ্বারা বোঝা যায় নবী তো নাই, আলেম আছে, অর্থাৎ নবীর আল্লাহর পরে নবী, নবীর পরে আলেম, অর্থাৎ আলেমদের রাজনীতি যেইটা আমাদের রাজনীতি। কথা কান সেইটা। এখন মনে মনে কইবেন মানলাম না, এখন যদি আলেমরে ভোট দিয়া যদি প্রধানমন্ত্রী বানাই দেই, তাহলে তো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। নারীরা কইব পর্দা করার লাগে, নারীরা এইটা রাজি কি কন? যদি পর্দা করার লাগে তাহলে তার মার্কেটে আলতা শুনু লাগাইয়া যাইতে পারবে। কথা কন, যাইতে পারবো নি? আর যদি আলতা শুনু না লাইয়া যায় তাহলে তো নারীকে দেমাক শেষ। কিছু নারী এমন আছে মনে করেন রাস্তা দিয়া যায়, এমন মনে করেন সেন্ট বা আতর মাখে, মনে করেন তার গ্রাম পাইয়া 10টা যুবক এমনি খায়। কথা কয় না, 10 যুবক এমনি খায়। এই জন্য তো মাঝে মাঝে যুবকরা বলে সারার মালটা রে। কথা কন না কে? কথা বলেন ঠিক কিনা? এই কথাটা কেন বলছে? আপনার চলার কারণে বলছে। আরে ভাই, 50 বছরের বুড়ি তার নাতিকে বরকা না পরাইয়া, বুড়ি বরকা পরে মার্কেটে যায় আর নাতিরে সুন্দর করে সাজাইয়া ফর্মালিটি দেখাইয়া বলতেছে রাস্তার ছেলে করে, ও বাবারা আমার তো বয়স হয়ে গেছে, আমার দিকে তাকানোর দরকার নাই, আমার নাতিটা করছি, আমার নাতির দিকে তাকাও, দেখো নাতি পছন্দ হয় কিনা। কথা গান ঠিক কিনা? অথচ উচিত ছিল কি? উচিত ছিল আগে নাতিকে বরকা পরাও, পরে তুমি পড়ো। আর আমাদের দুনিয়া উল্টা। আর কিছু যুবকরা আছে খাটাস, আমি বলি হিজলা, আমি বলি কি হিজলা চিনেন নি? একটা বাইক চালায়, বাইকের পিছনে বউ একটা লয়, মনে করেন এমন ভাবে হুন্ডা চালায়, মনে হয় হ্যাঁ তো আর দেয় না পিছেটা কি হইতেছে, পিছেটা আর 2 যুবক না লাইন লাগাইয়া ইল্লা মাশাল্লাহ হ্যাঁ যে চালাইতেছে ওই পিছে দিয়ে অন্য যুবকের লগে ট্রেটিং। কথা কয় না? ঠিক না? একটা কথা বলেন আর যে আমি একটা কথা মিথ্যা বলতেছি, কথা সত্য না? হ্যাঁ, এক বন্ধু বিবাহ করছে, আরেক বন্ধুরে বলতেছে বন্ধু আমি বিদেশ চলে যাই, তোর বাবিডারে দেখে রাখিস। হয় না এরকম? তোর বাবিডারে দেখে রাখিস, তোর বাবিডা আর কিছু নাই। 5 বছর পরে বাড়িতে আইয়া দেয়, বন্ধুও নাই, বন্ধুর বউও নাই। কিরে ঘটনা কমে দেখা হইলে কয় কিরে বন্ধু তোর কইছে বউ দেখে রাখতি, তোর বাবিরে তুই কাজ করলে কি? বন্ধু তুমি না কইছো দেখে রাখতাম, তুমি 5 বছর গেছো গা, মানে 5 বছরে আমি দেখে রাখবো। হয় না এরকম? আরে ভাই, আপনার তো ন্যূনতম লজ্জা থাকা দরকার। আপনার স্ত্রীকে আপনি দেখবেন, আপনার জন্য হালাল, আমার জন্য হারাম। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার স্ত্রীর সম্মান কমায় দেন তাহলে মানুষে বলার কিছুই। আল্লাহ রে ও আল্লাহ রে, কোন জামাইলাই পাঠাইলা আমারে, বর্তমানে মাইয়া পোলা দেখো কি কারবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার।
কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহ রে কোন জমানায় পাঠাইলা আমারে, বর্তমানে মাইয়া পলা সমান সমান বাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগায় ক্যাপ। কথা বলেন ঠিক কিনা? দেখবেন কিছু মাইয়া এমন আছে চুল গিলাই না কাইটা ছেলে পোশাক করেনি, দেখছেন আপনারা? মুরব্বীরা বুঝতো না, যুবকরা বুঝবো, যুবকরা তো এলেই না। আবার কিছু যুবক এমন আছে মনে করেন কেন জানি না, মাইয়া ভাবলয়, মাইয়া কি লয় ভাবলয়। কত টিকটকার আছে না, এক গুরুন্টি দিয়া মাইয়া, ঠিক আছে? যুবকরা বুঝবে, ঠিক না? হ্যাঁ, আই রে জাতি রে, সব নষ্টের পথে, সব নষ্টের। মরার ভয় নাই, মরার। এই যে মনে করেন শেখ হাসিনা যখন পতন হয়েছে তখন ছাত্ররা কি করছে, রাস্তাঘাটে অবরোধ করছিল না, ট্রাফিক পুলিশ করছে না, আর কিছু কিছু মাইয়ার ফোলা গেছে টিকটক করে ভাইরাল গেছে না, কেউ গেছে না, কত বাহানা, কত সন্তান এই টিকটক করতে গিয়া ব্রিজ থেকে পয়রা মারা গেছে, কত সন্তান টিকটক করতে গিয়া 10 তলা ছাদ থেকে পয়রা মারা গেছে, কত সন্তান টিকটক করতে গিয়া ট্রেনের নিচে পয়রা মারা গেছে। মাগার টিকটক চাললো না, কি চাললো না? টিকটক চাললো না। কথা বলেন ঠিক না? আল্লাহ মাফ করুক আমাদের সকলে, আমিন। যাই হোক, কথা অনেক অনলাইনে বললাম, কেউ রাগ করেন না। আমি আয়াতের পক্ষে চলে আসছি। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফাল্লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। এটা কার কথা ভাই? বিশ্বাস করেন 100%? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, প্রত্যেকটা রূহ জাতি মানুষ আর প্রত্যেকটা ফেরেশতা সফা, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ফেরেশতা হাসরের ময়দানে কাতার বন্দী হয়ে দাঁড়ায় যাবে। কি হয়ে? হ্যাঁ, আমার সাথে কথা বলেন। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ফেরেশতা হাসরের ময়দানে কাতার বন্দী হয়ে কি হয়ে যাবেন? দাঁড়ায় যাবেন। লা ইয়াতাকাল্লামুন, কেউ কোনো কথা বলতে, কোন জমানার কথা? হাসরের কথা। কেউ কোনো কিছু বলতে পারবে না, সবাই তার কাতার বন্ধ হয়ে দাঁড়ায় যাবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিন, কিন্তু কথা বলতে পারবে যদি আল্লাহ অনুমতি দেয়। ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, তারপরে আল্লাহর অনুমতিতে কথা বলবে, কিন্তু যেটা বলবে সেটাও সাওয়াবা, সত্য বলবে। কি বলবে? এই জমানায় আপনি জবান দিয়া মিথ্যা বলতেছেন, সত্যরে মিথ্যা বানাইতেছেন, মিথ্যাকে সত্য বানাইতেছেন। হাসরের ময়দানে আপনার জবান থাকবে না। কি বলেন? আপনার হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার মুখ আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার চোখ আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার পা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এখন বলেন, যদি আপনার চোখ আপনার বিপক্ষে সাক্ষী দেয়, আপনার হাত যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয়, আল্লাহর দরবারে যদি এরকম করে, তাহলে ওইখান থেকে নাজাত পাওয়া সম্ভব? এই কথা বলেন, সম্ভব? তাহলে কি করতে হবে? ওই জীবনটা আমাদের এইখান থেকে সাজাইতে হবে। ওই জীবনটা এইখান থেকে কি করতে হবে? সাজাইতে হবে। আমাদের ভিতরে তো দুনিয়ার মহাব্বতটা বেশি, কি কর ঠিক না? দুনিয়ার মহাব্বত বেশি থাকার কারণে সন্তান করতে 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 60 বছর শেষ। আজকে যদি আপনাকে আমি জিজ্ঞেস করি, চাচা আপনার দাড়িগুলো তো পাইকা সাদা হয়ে গেছে, আপনি জীবনে কি করছেন? আপনি বলবেন চোখ, আপনি যদি বুঝে থাকেন আপনার চোখের পানি ফালাইবেন আর বলবেন, বাবা কি বলতেছো, এই 50টা বছর আমার সন্তানের সুখের জন্য খালি মাথার গানি ফেলে। কি কন? কথা ঠিক না? আমার সন্তানের মুখে হাসি ফুটাইবার জন্য, সংসারটাকে সাজাইবার জন্য আমি এত পরিশ্রম করছি, বিনিময়ে এমন হয়েছে এখন আমার সন্তানই আমাকে দোষ দেয়। হয় না এরকম? সব দুনিয়ার মোহাব্বত, সব কি এই দুনিয়ার মোহাব্বত আমাকেদেরকে ধোঁকা দেয়। কি দেয়? ধোঁকা দেয়। কথায় কথা মনে হয়ে যায়। মনে করেন আপনাদের মাধবদীর এলাকাতে একটা সুন্দর মাইয়া, কি মাইয়া কইবেন হুজুরে খালি কথাই কয়, কথাটা বুঝছেন? আপনাদের মাধবদীর এলাকাতে একটা সুন্দর মাইয়া দেখা এক রাখাল পছন্দ করছে। কে? এই যে আমার দিকে তাকান, এক রাখাল পছন্দ করছে। রাখাল মেয়েকে দেখে বলতেছে আমি বিয়া করি। মানে মেয়ে বলতেছে বিয়া করবা, তাহলে আসো কাজের কাছে। বিয়া করলে কি লাগে? কথা কন, কি লাগে? কাজী লাগে। কাজীর সামনে যখন গেছে, কাজী বলতেছে তুমি যে বিবাহ করবা মাইয়াটা দেখাও আগে। কাজী না মাইয়া দেখা কয়, কি
করছো সেটা মাইয়া দইটা আমি বিয়া করব কাজী দেখে কি কয় মাইয়া এইটা আমি বিয়া করবো না রাখাল আর কাজের মধ্যে কি বালা সম্পর্ক হয়েছে না যুদ্ধ লাগছে কি কন এখন এই যুদ্ধ ঠেকাইবার জন্য কয় ঠিক আছে তুমিও করো আমিও করবো যেহেতু ইউনিয়নের মেম্বার আছে করমালি আয়ো করমালির কাছে যাই করমালি একটা ফয়সালা দিয়ে দেও কারাই বিয়া করবো যখন করমালির কাছে গেছে করমালি কয় আমরা আমি প্রথম একটা মাইয়া দেখে বলছি বিয়া করবো এখন আমি কাজী সাহেবের কাছে নিয়ে গেছি কাজী সাহেব দেখে বলতেছে আমি করবো তখন ফয়সালা কইরা দেন তখন এই করমালি বলতেছে যেহেতু বিবাহ করবা একটা মাইয়া লইয়া যেহেতু যুদ্ধ ঠিক আছে মাইয়ারা লইয়া দেখি কেমন মাইয়া না দেখা করমালি কয় তরাবাদ আমি করবো তরাবাদ আমি করবো এখন তিনজনের ভিতরে যুদ্ধটা কেমন এখন তিনজনে কইতেছে ঠিক আছে আমরা সমস্যা সমাধান হইতো না আমাদের হাইজেদি ইউনিয়নে চেয়ারম্যান আছে আলী হোসেন আরে ওনার কাছে যাই যখন আলী হোসেনের কাছে গিয়ে ঘটনা খুইলা বলছে আলী হোসেনের ঠিক আছে আমি সুন্দর মীমাংসা করে দিতেছি মাইয়াটা লই আয়ো তখন আলী হোসেনের মাইয়া দেখছে আলী হোসেনে করতেছে তরাবাস এটা আমার তরাবাত এইটা আমার এখন তো 4 জনের ভিতরে প্রায় মাথা ফাটাফাটির অবস্থা তখন আলী হোসেনে বলতেছে ঠিক আছে মাথা ফাটাফাটি করে লাভ নেই তুই আমার ভাই আমি তোর ভাই আয় এমপি বাবুর কাছে লইয়া যাই যখন এমপি বাবুর কাছে লইয়া গেছে এমপি বাবু দেখিয়া কইতেছে আয় হায় এই মাইয়া ফাইলি কই জীবনও তো এই মাইয়া দেখি না এইটা আমার দরকার এখন 5 জনের ভিতরে যেই চক্রা এখন মেয়ে বলতেছে তোমাকে 5 জনের থেকে তো একজন বিবাহ করতে হবে আর কার কাছে দরকার নেই এখন আমি তোমাদেরকে ফয়সালা দিই আমি এখান থেকে মাধবদী থেকে দৌড় দিব চেয়ারম্যানের বাড়ি আগ পর্যন্ত যে আমারে ধরতে পারবা আমি হের কাছে বিয়া করব তখন ঠিক আছে যেমন কথা তেমন কাজ মেয়ে দৌড় দিছে এই দিক দিয়ে এমপি সাহেব থেকে নিয়ে রাখাল পর্যন্ত 5 জন দৌড় দিতে 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 এর মাঝখানে দিয়ে এমপি শেষ কিছুক্ষণ পর চেয়ারম্যানও শেষ হয়ে গেছে এর কিছুক্ষণ পর মেম্বার করমালিও শেষ এর কিছুক্ষণ পর কাজীও শেষ এর কিছুক্ষণ পর রাখালও শেষ পরবর্তী মেয়ে বলতেছে আরে বেকুব তুই এখনো বুঝলি না তোর বাবার আগে বাবা ছিল তোর দাদা আমার পিছে দৌড়াইছে তোর বাবা শেষ তোর বাবা আমার তোর চাচা ছিল তোর দাদা শেষ তোর বাবা আমার পিছে দৌড়াইছে তোর বাবা শেষ তোর বড় ভাই আমার পিছে দৌড়াইছে তোর বড় ভাই শেষ মাগার আমি দুনিয়াকে কেউ ধরতে পারে নাই তুইও আমাকে ধরতে পারবি না দুনিয়া করতে করতে তোর বাবা গেছে তোর চাচা গেছে তোর দাদা গেছে তুইও চলে যাবি মাগার আমাকে ধরতে পারবি না অর্থাৎ দুনিয়ার মহব্বত ছাড় আখিরাতের মহব্বত যদি আখিরাতের মহব্বত অন্তরে পয়দা করতে পারেন তাহলে আল্লাহ তাআলা দুনিয়াও দিবে আখিরাতও দিবে আর আপনি যদি দুনিয়ার মহব্বত অন্তরে পয়দা করেন তাহলে দুনিয়া থেকে অল্প পাইবেন আর আখিরাত তো পাইবেনই না কি বলেন এই জন্য আমাদের চিন্তাধারা থাকতে হবে আখিরাত আজকে আপনার ছেলে বিদেশে গেছে মাসে মাসে টাকা পাঠায় কেন বাবা বিয়া করি নাই বাদ একটা বিল্ডিং দিও আইয়া বিয়া করবি কি কন ঠিক না বাপ ছেলে টাকা পাঠায় বিল্ডিং করছেন ছেলে টাকা পাঠায় ঘর সুন্দর করতেছেন ঠিক না আরে ভাই এইটা বুঝতেছেন ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইতেছে আমি ঘর সুন্দর করতেছি আপনি কি এইটা বুঝতেছেন না কবরের পরে হাসর যাইতে হবে হাসরের পরে মিজানের পর কি জান্নাত পর্যন্ত আমাকে যাইতে হবে পুল স্ল্যাব পার হয়ে ওই ঘরটা আমার সাজানো দরকার কি বলেন আপনার ছেলের টাকা দিয়ে আপনি বাড়িতে বাংলাদেশে ঘর সাজান আপনি এখান থেকে জান্নাত সাজাইতে পারবো ইনশাল্লাহ নামাজ সাইরানা দইরা ক্ষমতাশীল ক্ষমতা ভাইয়া কত কিছু করলো আমাকে এদিকে একটা লোক আসলো কাউয়া না কিদের নাম কাদির হাই কইছে মাগার কোনো কানে থাকতাম না পারলে ফখরুলের ঘরে থাকতাম কইছে না পরিস্থিতি এমন যারা ফখরুলের ঘরে থাকার সুযোগ হ্যাঁ যদি এই কথাটা না বলে বলতো যে আমি কারো কাছে থাকবো না আল্লাহ হায়াত দিছে আল্লাহ হায়াত নিবে আল্লাহ যদি আমাকে সহায় দেন আমি তওবা করলাম আল্লাহর দেওয়া এই পৃথিবীর ভিতরে থাকবো তাহলে হতে পারে এখন সে এই দুনিয়াতে থাকতে পারে এই দেশে থাকতে পারতো যদি আল্লাহর কাছে চাই কি কন ঠিক না চাইছে কার কাছে ফখরুলের কাছে ফখরুলের ঠিকই আছে মাগা কাউয়া একসাথে 300 জন এমপি ফালানো কি মনে করছে এগো ভিতরে যদি বেজাল না থাকতো তাহলে ফালাই লইলে কথা কন ছুরি কামারি যদি না থাকতো ফালাই লইলে যদি না ফালায় ভালোই করছি যদি না ফালাইতো তাহলে একটারও অস্তিত্ব খুঁজতে পারি না মনে করেন যে মুরগা চলে না শুনলে মনে করেন আপনি ইলম দিলে খাটিয়ে দিলে তওবা করা এমনভাবে তওবা করতে হবে
যে আমি এই গুনাহটা আর জীবনে করব না, এমনভাবে তওবা করতে হবে, এই গুনাহটা আমি আর জীবনে করব না। যদি এমন দিলে তওবা করতে পারেন তাহলে আপনার লাভ কি? আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেমন দুনিয়ার ভিতরে একটা নতুন ভূমিষ্ঠ সন্তান ভূমিষ্ঠ হয়, তার যেরকম গুনাহ থাকে না, কোনো বান্দা যদি গুনাহ থেকে খাস দিলে তওবা করে, আল্লাহ তাআলা তার জিন্দেগি থেকে এরকমভাবে গুনাহ হটায় দেয়, মানে তাকে গুনাহ মুক্ত জীবন দান করে। সুবহানাল্লাহ পড়েন। মানে তার জীবনে আর গুনাহ থাকে না। একটা কে বললে বুঝতে পারবেন, আল্লাহ রাসূলের সাহাবী যার নাম ছিল সাহালাবাতুল আনসারী। সাহালাবাতুল আনসারী ওনার আরেকজন সাহাবী ছিল সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও সাঈদ, তুমি আমার সাথে তাবুকের যুদ্ধে চলে যাইবা। সাঈদের সুন্দরী একটা স্ত্রী ছিল, তার একটা সুন্দর বাবু ছিল। সাহালাবাতুল আনসারী সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহালাবাতুল আনসারীকে বলতেছেন, ও সাহালাবাতুল আনসারী, আমি তো রাসূলের সাথে যুদ্ধের ময়দানে চলে যাব। এই যতদিন পর্যন্ত আমি রাসূলের সাথে যুদ্ধের ময়দানে থাকব, ততদিন পর্যন্ত তুমি আমার স্ত্রী সন্তানকে একটু দেখবা। সাহালাবাতুল আনসারীকে এই দায়িত্ব দিয়া, আমানত দিয়া, এই দিকটা সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে যুদ্ধের ময়দানে চলে গেছে। সাহালাবাতুল আনসারী ছিল যুবক মানুষ। যতই হোক শয়তান এখন আপনাকে আমাকে প্রবঞ্চনা দেয়, রাসূলের জমানায় মনে হয় সাহাবাদেরকে প্রবঞ্চনা দেয় নাই, দিছে? রাসূলের জমানায় মনে হয় শয়তান ছিল না, আছিল? সাহালাবাতুল আনসারীকে বলে, শয়তান, ও সাহাবা রে, সাঈদ তো যুদ্ধের ময়দানে চলে গেছে, সাঈদের বউ বড় সুন্দরী, এখন বাড়িতে কেউ নাই, তোর সুযোগ আছে, যা যা তুই কামরার ভিতরে চলে যা, তোর মনে যেটা চাইতেছে তোর খায়সাতটা পূরণ করে দে। শয়তানের ওয়াসওয়াসাটা সাহালাবাতুল আনসারীর ভিতরে ঢুকে গেছে। সাহালাবাতুল আনসারী পর্দার ওইখান থেকে সাঈদের স্ত্রীর হাত ধরে ফেলাইছে। সাঈদের স্ত্রী ছিল খোদাবিরু, আল্লাহ ভক্ত। সাঈদের স্ত্রী বলতেছে, সাহালাবা রে, তোর অন্তরে যে কুমন্ত্রণা দেখা যায়, তোর মনে মনে যেই ধারণা হয়েছে, তুই যদি এই কাজটা এখন আমার সাথে কইরা ফেলাস, আমার স্বামী দেখবে না, সাঈদ দেখবে না, নবীজিও দেখবে না, ওমরও দেখবে না, আবু বকরও দেখবে না, উসমানও দেখবে না, আলীও দেখবে না, কিন্তু তোরে যাই বানাইছে, আমাকে যাই বানাইছে, যিনি জান্নাতও বানাইছে জাহান্নামও বানাইছে, তুই এখন যদি এই কাজটা আমার সাথে করস, ওই আল্লাহ কিন্তু তোরে আমারে দেখবো। তোর কি মরার ভয় তোর অন্তরে নাই? তোর কি জাহান্নামের ভয় নাই? এই সাঈদের স্ত্রী যখন এই কথা বলতেছিল, এই দিক দিয়ে সাহালাবাতুল আনসারীর মরার কথা মনে হয়ে গেছে। সাহালাবাতুল আনসারী সাঈদের স্ত্রী হাত ছাড়িয়ে দিয়া মদিনা থেকে দৌড় দিয়া গভীর জঙ্গলে চলে গেছে। গভীর জঙ্গলে চলে গিয়া আল্লাহ দরবারে কাঁদে। এই দিক দিয়ে নবীজির সাথে যুদ্ধ শেষ কইরা সাহালাবাতুল আনসারী তো ওই দিক দিয়ে গভীর জঙ্গলে, সাঈদ বাড়িতে আইসা থেকে সাহালাবা নাই। স্ত্রীকে জিগায়, ও আমার স্ত্রী, আমার ভাই সাহালাবা কই? তোমার ভাই সাহালাবা কই আমি জানি না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, সাহালাবার কোনো খবর নাই। এক কথায়, 2 কথায়, 3 কথায় খবর নিয়ে সাহালাবাতুল আনসারীকে হঠাৎ করিয়া আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে পাঠাইছে সাহালাবাকে খুঁজে আনার জন্য। সাহালাবাতুল আনসারীকে খোঁজার জন্য সাহাবীরা 1 দিন 2 দিন খুঁজতেছে, সাহালাবার খবরে নাই। হঠাৎ করিয়া মরুর প্রান্তরে সাহালাবাকে খোঁজার জন্য যখন যায়, এক রাখালকে যখন জিগায়, ও রাখাল ভাই, সাহালাবাকে চিনোনি? কয়, না না, এমুক নামে কাউকে তো চিনি না। তাহলে তোমার ওই লোকের একটা বর্ণনা দাও, দেখি চিনি কিনা। তখন সাহাবীরা বলতেছে, ওই লোকটার বর্ণনা হয়েছে এরকম, ওই লোকটা আল্লাহ তাআলার জাহান্নামের আগুনের ভয়ে কান্দে, আল্লাহ তাআলা মরার ভয়ে কান্দে। তখন ওই রাখাল বলে, ও ভাই, ওই লোকটা কে আমি জানি না, কিন্তু আমি যখন ছাগলগুলা চড়াইবার জন্য এই পাহাড়ের কাছে আসি, তখন এই পাহাড় থেকে এমন গুনগুন গুনগুন কান্নার আওয়াজ হয়, ওই কান্নার আওয়াজে আমার ছাগলগুলো ঘাসের সাথে মুখ লাগায় না। তোমরা খুঁজলে দেখতে পারো ওই লোকটা তোমাদের সাহালাবা কিনা। সাহাবীরা লক্ষ্য করে দেখে আসলে তো এই লোকটা সাহালাবাতুল আনসারী।
ওই লোকটা সাহালাবাতুল আনসারী। তখন সাহালাবাতুল আনসারীকে বলতেছে, আসো, তোমাকে নবীজি বলছে মদিনাতে নিয়ে যাওয়ার জন্য। সাহালাবাতুল আনসারী বলতেছে, আমি মদিনাতে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? কয়, আমার দুইটা হাত গাড়ের সাথে গোলামের মতো বাইদা নাও, আমাকে ফেসলা টাইনা টাইনা মদিনায় নিয়ে যাইবা, তাহলে আমি তোমাদের সাথে যাইব, না হলে আমি যাব না। সাহালাবাতুল আনসারী যখন বলছেন, সাহালাবাতুল আনসারী দুইটা হাত গাড়ের সাথে বাইদা কোনরকম গোলামের মতো টাইনা টাইনা যখন মদিনার বুকে নিয়ে আসে, সাহালাবাতুল আনসারী বলে, ও সাহাবীরা রে, আমাকে নবীজির দরবারে নিয়ে যাওয়ার আগে আমাকে আবু বকরের দরবারে নিয়ে চল। যখন আবু বকরের দরবারে নিয়ে গেলা হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও আবু বকর, আমি তো আমানতের খেয়ানত কইরা ফেলাইছি, আমি তো বড় গুনাহ কইরা ফেলাইছি, আপনি বলেন আমার গুনাহ আল্লাহ তাআলা মাফ দিব কিনা? আবু বকর বলে, সাহাবারে, গুনাহ মাফ দেওয়া না দেওয়া এটা আল্লাহর ব্যাপার, আমি জানি না, তুমি আমার ঘর থেকে বাইর হয়ে যাও। সাহালাবাতুল আনসারী আবু বকরের ঘর থেকে বাইর হয়ে গেছে। সাহালাবার বলে, এখন আমাকে নিয়ে চলো ওমরের দরবারে। যখন ওমরের দরবারে নিয়ে যাওয়া হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তো বড় গুনাহ কইরা ফেলাইছি, আমি বড় পাপী, আমাকে বলো গুনাহ মাফ দিব কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, গুনাহ মাফ দেওয়া না দেওয়া এটা আল্লাহর ব্যাপার, তুমি আমার বাড়ি থেকে বাইর হয়ে যাও। আবু বকরের দরবার থেকে বাইর হইল, উমরের দরবার থেকে বাইর হইল, নিয়ে যাওয়া হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাইর করে দিলেন। সর্বশেষ ওসমানের দরবারে নিয়ে যাওয়া হলো, ওসমানের দরবার থেকেও বাইর হয়ে গেলেন। সাহালাবাতুল আনসারী বলে, ও সাহাবীরা রে, আমি মনে মনে ভাবছিলাম, যদি আবু বকরের দিয়া আমার এই ফয়সালাটা হয়ে যাইতো, নবীজির কাছে যাইতাম না, যদি ওমরের দ্বারা আমার ফয়সালা হয়ে যাইতো, তাহলে নবীজির দরবারে যাইতাম না। বোঝা গেল আবু বকর পার্ক বিদায় করতে পারে, ওমর বিদায় করতে পারে, ওসমান বিদায় করতে পারে, আলী বিদায় করতে পারে, কিন্তু আমার মায়ের নবী তো রহমাতুল্লিল আলামিন, আমার মনে হয় আমার নবী আমার বিদায় করবে না। সাহালাবাতুল আনসারী যখন নবীজির দরবারে গেল, নবীজিকে বলতেছে, পানের নবী, আমি বড় গুনাহ কইরা ফেলাইছি, আমি তো আমানতের খেয়ানত কইরা ফেলাইছি, আপনি একটু বলেন আমাকে আল্লাহ তাআলা মাফ দিবনি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তো বড় ধরনের গুনাহ কইরা ফেলাইছ, আমানতের খেয়ানত কইরা ফেলাইছ। বুঝা গেছে গুনাহ মাফ দেওয়া না দেওয়া আল্লাহর ব্যাপার, অর্থাৎ তুমি আমি মুহাম্মদের দরবার থেকেও চলে যাও। সাহালাবাতুল আনসারী বলতেছে, ও সাহাবীরা রে, বুঝা গেছে সাহাবারা আমার প্রতি অসন্তুষ্ট, নবীজি আমার প্রতি নারাজ, নবীজি যেহেতু আমার প্রতি নারাজ, আল্লাহ আমার প্রতি নারাজ। বুঝা গেছে এই আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার বান্দা নাই, আমারে সাইরা দাও, আমারে সাইরা দাও, আমি আমার এই চেহারা আর মদিনাওয়ালাকে দেখাইব না। এতক্ষণ পর্যন্ত সাহালাবাতুল আনসারীর মেয়ে পিছনে পিছনে ঘটনা দেখছে। সাহালাবাতুল আনসারীর মেয়ে বলতেছে, বাবা, তোমার সাথে ঘুরা ঘুরা দেখলাম সাহাবারা তোমার প্রতি অসন্তুষ্ট, নবীজি তোমার প্রতি নারাজ, আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট। যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর কাছ থেকে মাফ নিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে বাবা বইলা ডাক দিব না। এই কথা যখন বলছে সাহালাবাতুল আনসারী, হঠাৎ করে মদিনা থেকে গভীর জঙ্গলে চলে গেছে। বোঝা গেছে আমার মতো গুনাহগার নাই। আপনাদের কাছে বলতে চাই, সাহালাবাতুল আনসারী কি গুনাহ করছে? চুরি করছে, কথা কোন, চুরি করছে, ডাকাতি করছে, মিথ্যা কথা বলছে, বেবিচার করছে, কোনো কিছুই করে নাই, বরং পদর আড়াল থেকে হাতটা ধরছে। কি করছে? হাতটা ধরছে। আপনার মতো আমার মতো মানুষ, ঠিক না? হাতটা ধরছে, এই গুনাহটাকেও কত বড় রকমের গুনাহ মনে করছে। সাহালাবাতুল আনসারী গভীর জঙ্গলে চলে গেছে। যখন কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে, একদিন যায়, 2 দিন যায়, 1 সপ্তাহ যায়, 15 দিন যাওয়ার পর জিব্রাইল আলাইহিস সালামকে নবীজির দরবারে নাজিল করে। সুবহানাল্লাহ পড়ে নবীজির দরবারে জিব্রাইল আলাইহিস সালাম এসে বলতেছে, নবী, এই মদিনার মালিক কি আপনি না? আল্লাহ। কয় আল্লাহ। কয় যদি মদিনার মালিক আল্লাহ হয়
রিজিকের মালিক কি আপনি না আল্লাহ? কয় রিজিকের মালিক আল্লাহ। হায়াতের মালিক কি আপনি নবী না আল্লাহ? কয় আল্লাহ। যদি এই মদিনার মালিক আল্লাহ হয়, রিজিকের মালিকও যদি আল্লাহ হয়, তাহলে আপনি সাহাবাতুল আনসারীকে কেন মদিনা থেকে বাইর করে দিলেন? কারণ আল্লাহ সাহাবাতুল আনসারীর জিন্দগির গুনাহ মাফ করে দিছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। মানুষ শুনা ফেলাইব তো সুবহানাল্লাহ বলে গুনাহ হয় না? মাধব দি সুবহানাল্লাহ নাই? জোরা বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা এশার নামাজের পর যখন আল্লাহ রাসূল বলেন সাহাবারে আনতে কে যাইবা, একজন ফেরেশতা একজন সাহাবী দাঁড়াইছে, আরেকজন সাহাবী দাঁড়াইছে। মুরুজ্জি একজন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুরব্বী সাহাবী, আমাকে পাঠান, আমি সাহাবারে নিয়ে আসি, কারণ আমার কথা সে রাখবে। যখন গেছে পাহাড়ে গুহার ভিতরে চলে গেছে, গভীর রজনী দেখে সাহাবাতুল আনসারী সাজদায় পড়ে আল্লাহ দরবারে কাঁদে। বাবা এতক্ষণ হাসি ঠাট্টা করছেন, এখন মনটা নরম করে দেন, দেখেন 2 ফোঁটা চোখের পানি পড়ে কিনা। 2 ফোঁটা যদি চোখের পানি পড়ে আর চোখের পানি যদি নাকের ডগায় আসে, আল্লাহ তাআলা আপনার জিন্দগির গুনাহগুলো মাফ করে দিবে। সাহাবাতুল আনসারী সাজদায় পড়ে গেল, আল্লাহ বুঝেছি আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার নাই। আবু বকরের দরবারে গেলাম, আবু বকর বিদায় করে দিল। উমরের দরবারে গেলাম, উমরও আমার বিদায় করে দিল। আলী দরবারে গেলাম, আলী বিদায় করলো। উসমানের দরবারে গেল, উসমান বিদায় করে দিল। বড় আশা লইয়া নবীজির দরবারে গেলাম, নবীজিও বিদায় করে দিল। আল্লাহ গভীর রজনী স্বামী স্ত্রীকে লইয়া সন্তানকে লইয়া আরামে ঘুমায় গেছে। গাছের পাকপাকালি গুলা সুন্দর করে ঘুমায় গেছে, গাছগুলা ঘুমায় গেছে, কিন্তু তোমার গুনাহগার বান্দা সাহাবাতুল আনসারী ঘুমায় না। আল্লাহ তুমি যদি আমার গুনাহ মাফ না দাও, তাহলে আমি সেজদা থেকে মাথা উঠাইব না। এমন বইলা যখন গুনগুন করিয়া সাহাবাতুল আনসারী কাঁদে, পিছন দিক দিয়া সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সাহাবা রে, তোর আর কাদা লাগবে না, কাদা লাগবে না, মাথা উঠা, সেজদা থেকে মাথা উঠা। সাহাবাতুল আনসারী বলে, ও আপনার কণ্ঠ শুনে বুঝতে পারছি আপনি সালমান ফারসি, আমি সেজদা থেকে মাথা উঠাইব না। আগে বলেন আমার গুনাহ আল্লাহ মাফ দিছে কি দেয় নাই? সালমান ফারসি বলে, সাহাবা রে, আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া তোমার গুনাহ মাফ করে দিছে। আল্লাহ রাসূল বলছে তোমাকে মদিনাতে নিয়ে যাওয়ার জন্য। সাহাবীরা সালমান ফারসি সাহাবাতুল আনসারীকে লইয়া যখন মদিনায় যায়, এই দিক দিয়া মসজিদে নববী থেকে ফজরের আজানের জন্য কানে আইসা যায়, সালাতু খায়রুম মিনান নাওম। যখন ফজরের আজান হয়ে যায়, সাহাবাতুল আনসারীকে লইয়া যখন মসজিদে নববীর ভিতরে ঢুকে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজের জন্য সামনে দাঁড়ায় গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেন আলহাকুমুত তাকাসুর, পিছন থেকে বিকট একটা আওয়াজ হলো। দ্বিতীয় আয়াত যখন বলে হাত্তা যুরতুমুল মাকাবির, তখন আরো বিকট বড় একটা আওয়াজ। সমস্ত সাহাবাগুলা এই নামাজের ভিতরে থরথর করে কাঁপতেছে, আয় রে এই আওয়াজ কোথা থেকে আসলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি নামাজ ফিরাইলেন। সালাম ফিরায় পিছনে তাকায় দেখে সাহাবাতুল আনসারী মাটির ভিতরে শুয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবাতুল আনসারীর মুখে পানি দাও, দেখো সাহাবাতুল আনসারীর হুঁশ হয় কিনা। সাহাবীরা যখন সামনে গিয়ে দেখে সাহাবাতুল আনসারী মাটিতে অজ্ঞান হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, পানি দাও, দেখো হুঁশ ফেরত আসে কিনা। পানি দেয়, মাথাতে মালিশ করে, কিন্তু সাহাবাতুল আনসারীর হুঁশ নাই। আল্লাহ রাসূল সামনে আয়সা দেখে সাহাবাতুল আনসারী আর দুনিয়ার বুকে নাই। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলে, ও সাহাবারা রে, তোরা যা গোসলের ব্যবস্থা কর, আমি নিজে সাহাবাতুল আনসারীর গোসল দিব। আমি নবীজি নিজে সাহাবাতুল আনসারী জানাজা পড়াবো, আমি নিজে সাহাবাতুল আনসারীকে কবরে রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়াইলেন।
যখন কবরে নিয়ে যাওয়ার জন্য সাহাবীরা যখন সাহাবাতুল আনসারীর লাশটা যখন বহন করে নিলেন, সমস্ত সাহাবারা যখন সামনে আছে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন পিছন আটে, আল্লাহ রাসূলের পিছনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। আল্লাহ রাসূলের হাঁটা দেখা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পানের মায়ার নবী গো, আপনি আরো কষ্ট করে কেন হাঁটেন? আপনি মুড়া কেন ফালান না? আপনি কেন বুইরা আঙ্গুলে বুট দিয়া দিয়া বিদ্যা আঙ্গুলে বর দিয়া দিয়া কেন হাঁটেন? আপনি কেন পুরা পাউটা জমিনে লাগান না? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা সাহাবাতুল আনসারের গুনাহ মাফ করে দেয় নাই, শুধু আল্লাহ তাআলা সাহাবাতুল আনসারের গুনাহ মাফ কইরা তার জানাজার ভিতরে এত ফেরেশতা পাঠাইছে রে, আমি নবীজি জমিনে পা রাখবো এই পরিমাণ জায়গা জমিনে না। চিন্তা করে দেখেন চাচা, ও বাবারা, ও পর্দার আলে মা বোনেরা, কেমন তওবা করছে বান্দা। তওবা করার কারণে আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহ দুনিয়ায় মাফ শুধু করে নাই, বরং তার জানাজায় লক্ষ লক্ষ ফেরেশতা পাঠায় দিছে। এমন তওবা করা লাগবে কি লাগবে না? এই বলেন, লাগবে কি লাগবে না? তওবা যদি খাস দিলে তওবা করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা বুঝা যায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ দিব। আর আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেন, বুঝা যায় আমি জান্নাতি। কি কান ঠিক না? কিন্তু আমাদের ভিতরে তওবা নাই। কি নাই? তওবা নাই। সকলে এই সকলকে মনে করেন বড় মনে করি। কি করি? আমি এর চেয়ে বড়, আমি এর চেয়ে ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় 5 ওয়াক্ত নামাজের পর সাহাবীদেরকে নিয়ে এরকম কথা বলতেন। একদিন সাহাবীদেরকে লইয়া কথা বলেন না, একদিন ফেরেশতাদের সাথে নবীজি মশওয়ারা করেন। সুবহানাল্লাহ নাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু আপনি করে চিনে। হ্যাঁ, আল্লাহ চিনে না? যদি সুবহানাল্লাহ না কন, যদি কৃপণতা করেন, তাহলে কিন্তু আল্লাহ চিনে। আল্লাহ কিন্তু একটা করে লাইব, বুঝছে কয়েন স্লোগান দিতেন, ধানের শীষ নৌকা এইটা হেইটা, একটা বিস্কুটের লাগিয়া আর একটা বেনসন সিগারেটের লাগিয়া, কথা কন না কেন? ঠিক না? আর এখন আল্লাহর নাম লইবেন, আল্লাহ খাওয়াইতেছে ফরাইতেছে, আল্লাহর নাম লইবেন, এর মধ্যে আওয়াজ নাই। হ্যাঁ, ঠিক না? জোরে জোরে বলবেন। আল্লাহর নাম জোরে নিতে সমস্যা আছে? ক্ষমতা কার? হায়াত দিছে কে? মৌতের মালিক কে? তো এই জবান দিয়ে আল্লাহর নাম নিতে ভয় আছে? নাই। পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যে কথা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাথে পরামর্শ করে? ফেরেশতাদের সাথে। এই দিক দিয়ে যখন গভীর পরামর্শ জমে গেছে, যখন পরামর্শ জমে গেছে, তখন এই মাঝখান দিয়া আল্লাহ রাসূল এক সাহাবী আইছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু জরায়, সুবহানাল্লাহ নাকি, আপনার সাহাবী আবু জর আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলো? আমরা তো জানি শুধু এই জমিনের উপরে মানুষই আবু জরটা ছিল, তোমরা ফেরেশতাও আবু জরটা ছিল? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু একলা জিবরাইল চিনি না, সমস্ত ফেরেশতারা আবু জর। কেমনে চিনে? কোন আমল করে? কয় দুইটা আমলের বিনিময়ে আবু জরকে পুরা পৃথিবী চিনে। এক নম্বর, উনি নিজেকে নিজে সবচেয়ে ছোট মনে করতেন। উনি মনে করতেন আমি সবচেয়ে খারাপ মানুষ, আমি সবচেয়ে কম ভক্ত মানুষ, আমি সবচেয়ে দরিদ্র মানুষ, আমার চাইতে সবাই বড়, আমার চাইতে সবাই ধনী, নিজেকে সবচেয়ে ছোট মনে করতেন। আরেকটা আমল হচ্ছে, উনি সবচেয়ে বেশি সূরা ইখলাস তেলাওয়াত করতেন, কুল হু আল্লাহু সূরাটা বেশি বেশি পাঠ করতেন। এই দুইটা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আবু জররে এই ক্ষমতা দিয়েছে। এই জন্য আমরা এই দুইটা আমল করবো ইনশাআল্লাহ। নিজেকে নিজে সবসময় ছোট মনে করব। আর বিশেষ করে আমরা এই সূরাটা সবাই পারি, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, পারি না? এই সূরাটা বেশি বেশি পড়ি, কারণ এই সূরাটা আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করে, আল্লাহ তাআলার পরিচয় প্রকাশ করে। এই সূরাটা যত বেশি পড়বেন, তত বেশি আল্লাহ তাআলার নিকটবর্তী হইতে পারবেন। পারবেন ইনশাআল্লাহ। আমরা সকলে কোথায় পথযাত্রী? কবরের। কোথায়? কবরে যাবেন না? হ্যাঁ, কি করেন, যাইতেন না? আপনাদের এলাকার কুদ্দুস আলী মারা গেছে। কুদ্দুস আলী বড় ছেলের নাম হচ্ছে ইউনুস। কি ইউনুস? হ্যাঁ, মনে করেন যে ওসি, বড় ছেলে ডিসি, এর বড় ছেলে আরো
সাইডে ওলাবান বড় উঁচু লেভেলে। এখন যখন বাবার জানাজা দেওয়ার জন্য যখন বাবা মারা গেছে তখন বাচ্চায়ের কান্দা, বড় ইচ্ছাসের কান্দা। হুজুরে বলতেছে, বাবা শোনো, বাপ চিরদিন বেঁচে থাকে না, মানুষ চিরদিন থাকে না, মারা যাবে, এটাই স্বাভাবিক, তুমি কাইদো না, ধৈর্য ধারণ করো। ছেলে বলতেছে, হুজুর আমি তো বাবা মারা গেছে এই জন্য কাঁদি না, বাবা মারা গেছে এই জন্য কাঁদি না, বরং আমি কাঁদতেছি আজরাইল তো আমার বাড়িটা ছিন্না গেছে, 2 দিন পরে যদি আজরাইল আমার তো বুঝেন নাই আসে না হলো। এ ভাই আজরাইল কি বাড়ি ছিনন লাগে? হ্যাঁ আজরাইল বাড়ি ছিনন লাগে? আজরাইল বাড়ি ছিনন লাগতো না, যখন আইব তখন বুঝবেন। যুবক ভাইদেরকে একটা নসিহত করে শোনেন, আপনাদের এই বয়সটা আমল করার বয়স। চাচার বয়স 60 বছর, চাচায় যদি 100 সেজদা দেয় আপনার 1 সেজদা 100 সেজদার সমান হবে। সুবহানাল্লাহ বলেন, কারণ কি আপনার এই বয়সটা গুনার বয়স, ঠিক না? এই যে আপনারা বেশি বেশি এই যুবক বয়সে বেশি আমল করার চেষ্টা করেন, পারবো তো ইনশাআল্লাহ। মা বাবার খেদমত করবেন, বড়দের কথা শুনবেন, আর বিশেষ করে আলেম ছোট হোক বড় হোক, আলেম ছোট হোক বড় হোক, দেখবেন মাথায় টুপি দিছি না, নবীর সুন্নত না, গায়ে লম্বা জামা পরছি না, ছোট হোক বড় হোক, আপনার চাইতে আলেম তার আছে কিনা বলেন। আপনি যদি তাকে অবনষ্ট করেন, লাঞ্ছিত করেন, খোদার কসম করে বলছি আজকে না হোক আপনাকে এই দুনিয়ার ভিতরে লাঞ্ছিত হতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আজকে থেকে অতীত থেকে এই পর্যন্ত যারাই আলেমদের বিপক্ষে লাগছে তারা দুনিয়ায় টিকে থাকতে পারে নাই, আর পারবেও না ইনশাআল্লাহ। কি বলেন, পারবে? হ্যাঁ যুবক ভাইরা পারবেন ইনশাআল্লাহ। টিকটক সারেন, নামাজ ধরেন, পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ যুবকরা হয়েছে আমাদের আইডল, পারবো না ইনশাআল্লাহ? আমরা সকলে এই কবরে পদযাত্রী।